বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা তোমাদের গণিত একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব। তোমাদের গণিতের একটা অধ্যায়ের ভগ্নাংশের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়, তবে সরল অঙ্ক সব অঙ্কে এটা থাকে, তাই না? সব অঙ্কেই কম বেশি পাওয়া যায়। তো আমরা গণিতে আজকে এর ব্যবহার শিখব। আমরা গণিতে প্রক্রিয়া প্রতীক পাইছি কয়টা বলো? চারটা। প্রক্রিয়া প্রতীক কয়টা? চারটে। এই চার প্রক্রিয়ার উপরে পৃথিবী চলে, তাই না? সেটা কি কি বলো তো? হ্যাঁ, ভেরি গুড। যোগ বিয়োগ গুণ ভাগ। একটি অঙ্কে যদি এই চারটেই থাকে তাহলে সবচেয়ে প্রথমে কার কাজ করতে হয়? ভাগের কাজ আগে করতে হয়। তারপরে করতে হয় কার কাজ? গুণের কাজ। তারপরে করতে হয় যোগ বিয়োগ। যোগ বিয়োগ আগে পিছে হলেও সমস্যা নাই। সমস্যা হবে? কোনো সমস্যা নেই। এখন যদি সেই অঙ্কেই আবার বন্ধনী থাকে তাহলে কার কাজ? বন্ধনী তো তিন প্রকার, তাই না? বন্ধনী কত প্রকার? তিন প্রকার। তো তিন প্রকার বন্ধনীর মধ্যে তিনটা বন্ধনী যদি থাকে সবার আগে করতে হয় বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই না? এখন যদি দেখো ওই অঙ্কেই সব কিছু আছে, আবার এর আছে। কি আছে? এর আছে। তাহলে কিন্তু এর কাজটা আগে করতে হবে। কি করতে হবে? এর কাজটা আগে করতে হবে সরল অঙ্কের ক্ষেত্রে, তাই না? আবার আরো একটা ব্যবহার আছে তোমার এর, সেটাও আমরা করব। আমরা আগে একটা সমাধানে কিভাবে ব্যবহার করতে হয়, একটা সরল বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়, গাণিতিক বাক্যে, সেটা শিখব। পরে আমরা শিখব আসলেই এর মূল ব্যবহারটা কি, সেইটা 1 মিনিটে শিখব। তাহলে দেখো, ধরো তোমাকে আমি একটা সমাধান দিলাম, একটা সমাধান দেওয়া হলো। স্টপ করো। দেখো, আমরা একটা অঙ্ক লিখি আগে, ঠিক আছে? ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে যে 5 যোগ 3 ভাগের 2 ভাগ এর 6 গুণ 2 ভাগ 2, ঠিক আছে? আমরা একটা অঙ্ক তুললাম, তাই না? ধরো এরকম অঙ্কই আছে। তো এখানে দেখো তো কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যোগ দেওয়া আছে, প্রক্রিয়া পদ্ধতি কি কি আছে? যোগ আছে, এর আছে, গুণ আছে, ভাগ আছে, তাই না? তো ধারাবাহিকভাবে আমরা যেটা শিখছি সেক্ষেত্রে আমাদের আগে ভাগের কাজটা করার কথা ছিল, তাই না? তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। কিন্তু দেখো এখানে কিন্তু এর কাজ আছে। কি আছে? এর আছে। তো এর আছে মানে আমাকে এর কাজটা আগে করতে হবে। আর এর কাজ মানেই হলো গুণ করা। কি করা? গুণ করা। তোমাদেরকে ভগ্নাংশের গুণ শিখাইছি। ভগ্নাংশের গুণ তোমরা জানো। তো ভগ্নাংশের গুণ যা, এখানে দেখো একটা ভগ্নাংশ এবং এর আছে, তাই না? এর কাজ মানে হলো গুণ করা। এর আর গুণের একই কাজ, কিন্তু গুণ আর এর থাকলে এর কাজটা আগে করতে হবে। এইটাও কিন্তু গুণ করাই। এটাও হলো কি করা বলো? এটাও হলো গুণ করে। আমরা দেখো এটা রাফ করি যে 3 ভাগের 2 ভাগ এর 6, তার মানে 6 আর 2 কি গুণ করা লাগবে, আর নিচের 3 দিয়ে ভাগ করা লাগবে। তো আমরা সেক্ষেত্রে কিন্তু আগে কাটাকাটি করে নিতে পারি। গুণের ক্ষেত্রে কি আমরা জানি আড়াআড়িভাবে কাটাকাটি করা যায়, আড়াআড়ি অথবা উপরে নিচে। তো এখানে কি উপরে নিচে কাটাকাটি হয়? এখানে কাটাকাটি উপরে নিচে হবে? হবে না। আমাকে কি করতে হবে? আড়াআড়ি দেখতে হবে। এই 6 এর নিচে একটা কি আছে? 1 আছে না? তার মানে 6 আছে লবে। তো লবে 6 আছে আর এর হরে 3 আছে। 3 আর 6 এর মধ্যে কি কাটাকাটি হয় না? হয়। তাহলে দেখো 3 একে 3, 3 দুয়ে 6, নিচে 1 থাকলো। নিচের 1 কি লেখার দরকার হয়? হয় না। তাহলে উপরে 2 এর 2 অর্থাৎ 2 গুণ 2 মানে 4। তার মানে এই ক্যালকুলেশন করে আমরা কত পেলাম বলো? 4 পেলাম। তো আগে পিছে যা আছে তাই থাকবে। তার মানে 5 যোগ, এখানে আমরা কাটাকাটি করে দেখায় দিতে হবে, কিন্তু এখানে তোমরা যেটা এই রাফে করলে সেটা এখানে দেখায় দিতে হবে। তোমাদের বোঝার ক্ষেত্রে আমি রাফ করালাম। তাহলে 3 একে 3, 3 দুয়ে 6, 4 গুণ 2 ভাগ 2। এখন আমরা কি করবো বলো? এখন আমরা ভাগের কাজ করব। তাহলে 5 যোগ 4 গুণ 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়। 5 যোগ 4 আর 1 গুণ করলে 4, তাহলে কত হবে? 9। তাহলে আমাদের উত্তর কত হলো? 9। তো এইভাবে যদি এর কাজ থাকে যে কোনো অঙ্কে, কোনো ঝামেলা নেই। শুধু আমরা কি করব? এর কাজটা আগে করব, আর বাকি কাজগুলো তো নর্মালি যা থাকে তাই। ঠিক আছে? আশা করছি তোমরা এর এই ব্যবহারটা তোমরা করতে পারবে। এখন দেখো এর আরেকটা ব্যবহার আছে, যেই ব্যবহারের অঙ্কগুলা সমাধানে তোমরা পাবে। তো ধরো আমি বললাম যে আমার কাছে 50 টাকা আছে। কয় টাকা আছে? 50 টাকার 5 ভাগের
3 অংশ রাজুকে দিলে রাজু কত টাকা পাবে? রাজু কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখছি বলো? 50 টাকার কত টাকার কত অংশ দিতে বলেছে? 5/3 অংশ। কত অংশ? রাজুকে দিতে হবে, তাই না? তো যখন দেখবে যে তোমার কাছে বা কারো কাছে যে কোনো সমাধানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া আছে অথবা যে কোনো একটা কিছুর পরিমাপ দেওয়া আছে, কি দেওয়া আছে? যে কোনো একটা কিছুর মোট পরিমাণ দেওয়া আছে, সেই পরিমাণ থেকে একটা নির্দিষ্ট ভগ্নাংশের একটা নির্দিষ্ট অংশ বের করতে বলেছে, তাই না? তোমাকে এখানে বলেনি যে 50 টাকার 5 ভাগের, তার মানে 50 টাকা কি 5 ভাগে ভাগ করতে হবে, ভাগ করে 3 অংশ দেওয়া লাগবে। তো আমরা নর্মালি জানি কি যে 50 যদি 5 দিয়ে ভাগ করি, ভাগ করে 3 দিয়ে যে ভাগফল হবে গুণ করলে সেটা পাওয়া যাবে, তাই না? কিন্তু এই সমাধানটা ওইভাবে ভাগ করে গুণ করে অত বড় না নিয়ে আমরা সহজেই এর মাধ্যমে করতে পারি। কার মাধ্যমে করতে পারি? এর মাধ্যমে। কখন করব? যখন যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ মোট বস্তু থেকে বা মোট পরিমাণ থেকে যদি একটা ভগ্নাংশের অংশ বের করতে বলে, তখন আমরা কি করব? এর ব্যবহার করব। মনে থাকবে? তাহলে তোমাকে সমাধানটা করব কিভাবে? সমাধানটা আমি অতি সংক্ষেপও করে দিই যে 50 টাকার, তার মানে 50 এর, 50 টাকার পরিবর্তে কি লিখলাম? 50 এর কত অংশ? 5/3 অংশ। 5/3 অংশ। এখন আমার এর কাজ কি বলো? এর কাজ মানে গুণের কাজ। তাহলে আমরা ভগ্নাংশের গুণটা করলেই হয়ে যাবে। তো দেখো তো কাটাকাটি করা যায় না? আড়াআড়ি কাটাকাটি হয় না? তাহলে 5 কে 5, 5 10 50, 3 এর 10 এর 3, তার মানে 3 10 30 টাকা। কয় টাকা? 30 টাকা। তাহলে রাজু কয় টাকা পাবে? 30 টাকা। তাহলে আমরা এর আসল ব্যবহারটা কিন্তু এটাই, ঠিক আছে? আর সরল অঙ্কে আমরা কি করব? আগে যেটা শিখলাম সেইভাবে ব্যবহার করব। আশা করি তোমরা এর ব্যবহারটা বুঝতে পারছো। তো পরবর্তীতে যখন আরও সমাধান করব, আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো পরবর্তী ক্লাস মধ্যে ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।